الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীতের সকালে ফজরের জামাতে আদায় করার পর কোরআনের ক্লাসে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে সম্ভবত মাদ শেষ করেছিলাম মনে হয়। আমরা একটু মাদের বিষয়ে আপনাদের থেকে আউটপুট নিব যে আপনারা কতটুকু বুঝেছেন নাকি নেওয়ার দরকার নেই। আচ্ছা, আমরা একটু মৌখিকভাবে জিজ্ঞেস করবো মাদ তো কয়টা অক্ষর মাদে? তিনটা অক্ষর। কি কি? আসলে মাদ কয় প্রকার? প্রথমত দুই প্রকার, বেসিক মাদ আর একটা হলো সেকেন্ডারি মাদ। বেসিক মাদ কি কি? ওটা তো মাদ না, ওটা তো মাদের অক্ষর। মানে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। যদিও খাড়া জবর খাড়া জেরকে উল্টা পেশকে বলা হয়, খাড়া জবরকে বলা আলিফ সগীরা, যেহেতু খাড়া জবরটা কিন্তু আলিফের ছোট ভাই। সগীর মানে ছোট, এজন্য আলিফ সগীরা বলা হয়। ওয়াও মাদের সিমিলার হচ্ছে উল্টা পেজ, যেটাকে আমরা বলি, এটাকে বলে ওয়াও সগীরা। ওয়াও সগীরা মানে হচ্ছে এই সেন্স থেকে, যেহেতু ওয়াও মাদ কিন্তু দুইটা অক্ষর লাগে। অমদ লিখতে কয়টা অক্ষর লাগে? দুইটা অক্ষর, দুইটা হারাকা। তাহলে এর অর্ধেক কি হলো? তার চারটার জায়গায় দুইটা, তার মানে হলো কি উল্টা পেশ আর হলো কি অক্ষর, তো দুইটা হলো। এই জন্য এটাকেও আমরা ওই সেন্স থেকে সগীরা। আবার ইয়া সগীরা, ইয়া মাদ দুইটা অক্ষর লাগে, ইয়া সেকেন্ড লাইনের জের। আর এটা হচ্ছে আপনার যে কোনো অক্ষরের নিচেই আপনার খাড়া জের দিলেই হয়। তবে একটা কথা মনে বলেছিলাম আমি, যে খাড়া জের এবং উল্টা পেশ সব অক্ষরের নিচে উপরে আসে না, মাত্র তিনটা অক্ষর। ওয়াও, খাড়া জের এবং উল্টা পেশ কিন্তু মাত্র তিনটা অক্ষরের, উল্টা পেশ তিনটা অক্ষরের উপরে আসে আর খাড়া জের তিনটা অক্ষরের নিচে আসে। তার মধ্যে কমনলি দুইটা, একটা হচ্ছে ওয়াও আর একটা হচ্ছে কি হামজা। আর রিপ্লেস হবে হচ্ছে ইয়া, ও সরি হা, একটা হা আর একটা হচ্ছে ওয়াও। আর রিপ্লেস হবে কোনটা? ইয়াটা রিপ্লেস হবে কোথায়? ওয়াও এর জায়গাতে। ওয়াও আছে, ওয়াও হা ইয়া, তো সেখানে ওয়াও এর জায়গাতে ইয়া চলে আসবে, কি বললাম নাকি হামজা আসবে। যাই হোক, ওটা তো আমরা জানাটা জরুরি না, তারপরে একটু বললাম। আর শুধু খাড়া জবর সকল অক্ষরের উপরেই আসতে পারে। তাহলে খাড়া জবরকে বলা হয় আলিফ সগীরা, খাড়া জেরকে বলা হয় ইয়া সগীরা, উল্টা পেশকে বলা হয় ওয়াও সগীরা। এই ছয়টা হলো বেসিক মাদ। আর বেসিক মাদের পরিমাণ হচ্ছে এক আলিফ, যেটাকে আমরা বলি দুই হারাকা। এক আলিফ সমান সমান দুই হারাকা, কারণ প্রত্যেকটা জিনিসের একটা টাইম লিমিট আছে, মাঝেরও একটা টাইম আছে। এখন আপনি যদি বেশি করেন তাহলে তো সমস্যা নেই, কিন্তু বোধে না করলে তো সমস্যা। তাই এক আলিফ সমান সমান দুই হারাকা। আর সেকেন্ডারি মাদ হচ্ছে তিন প্রকার। একটা বলেছিলাম মুত্তাসিল, যেটাকে আমরা বলেছিলাম অ্যাটাচ, মুনফাসিল, বিটাস এবং মাদ্দে লাজিম। অ্যাটাচ হামজার সাথে বেসিক মাদের অ্যাটাচমেন্ট, হামজার সাথে বেসিক মাদের অ্যাটাচ, অর্থাৎ হামজা থাকবে কিন্তু বেসিক মাদ তার আগে থাকবে। বেসিক মাদ মানে কিন্তু ওই ছয়টা, কেউ মনে করবেন না যে বেসিক মাদ মানে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ। খাড়া জবরের পরেও কিন্তু এগুলো আসতে পারে, তবে খাড়া জবরের পরে সাধারণত খাড়া জের, উল্টা পেশ, এটার পরে সাধারণত আপনার ডিটাচ হয় সাধারণত, যেটা। তাহলে অ্যাটাচ হচ্ছে হামজার সাথে অ্যাটাচমেন্ট থাকবে বেসিক মাদে, এটা হচ্ছে মুত্তাসিল, এটা চার আলিফ মানে ছয় হারাকা। আর মুনফাসিল হচ্ছে ওইটা ডিটাচ থাকবে, হামজা পরবর্তী শব্দের শুরুতে আর বেসিক মাদটা আগের শব্দের শেষে। যেমন ওমা উনজিলা, কিন্তু আপনি কিন্তু এভাবে বলবেন না কখনোই যে ইদা যা আ, বলবেন নাকি? তো হবেই না, কারণ যা আ এটা একটা ভার, যার পরে হামজা না আসলে এটা কোনো অর্থই হবে না, যার কোনো অর্থ নেই।
কিন্তু মুনফাসিলের কিন্তু ওইটা আলাদা অর্থ, এটা আলাদা অর্থ। একসাথে থাকলে তো অর্থ একসাথে হতো, কিন্তু একসাথে যদি থাকতো তাহলে তো ওদের নাম হতো মুত্তাসিল। মুত্তাসিল শব্দের অর্থ কিন্তু যুক্ত, সংযুক্ত, আর মুনফাসিল মানে আলাদা, বিযুক্ত, সেপারেট, যেটাকে আমরা বলি। আর মাদ্দে লাজিম হলো এটাও অ্যাটাচ, কিন্তু এখানে হামজা না, এখানে সাকিন অথবা তাজদিদ, যেটাকে আমরা অনেকে বলি জজম। একই শব্দের মধ্যে বেসিক মাদের পরের অক্ষরে যদি তাজদিদ অথবা সাকিন থাকে তাহলে সেটা মাদ্দে লাজিম। এখানে অক্ষর বেটার করবে না, এখানে ম্যাটার করবে হচ্ছে সাকিন বা তাজদিদ আছে কিনা। যদি সাকিন বা তাজদিদ আসে তাহলে সেটা কি হবে? মাদ্দে লাজিম হবে। মাদ্দে লাজিমও কিন্তু 4 আলিফ। কোরআনের মধ্যে মুত্তাসিল এবং লাজিমের চিহ্ন কিন্তু একই, শুধু পার্থক্য হলো মাদ্দে লাজিমে হচ্ছে বেসিক মাদের পরে সাকিন অথবা তাজদিদ, আর মুত্তাসিল হলো বেসিক মাদের পরে হামজা। এটাই হচ্ছে পার্থক্য। তারপর মনে আরো দুইটা মাদের কথা বলেছিলাম, যে দুইটাকে আমি বলেছি কন্ডিশনাল মাদ। কন্ডিশনাল মাদ এই জন্য বলি যে কন্ডিশনে না পড়লে সেটা ওই মাদ হয় না। যেমন আমরা বলেছিলাম মাদ্দে আরজি। মাদ্দে আরজি হলো আপনার 3 আলিফ মাদ, যেটাকে আমরা বলি। মাদ্দে আরজি হলো বেসিক মাদের পরের অক্ষর, অবশ্যই সেটা শব্দের শেষ অক্ষর হতে হবে। বেসিক মাদের পরে যদি শব্দের শেষ অক্ষর ওয়াকফের কারণে অর্থাৎ থামার কারণে যদি সাকিন হয় তাহলে সেটা মাদ্দে আরজি। কিন্তু বেসিক্যালি সাকিন হলে কিন্তু মাদ্দে আরজি হবে না, তখন আবার সেটা লাজিম চলে যাবে। ব্যাপারটা বুঝেছেন তো? যদি বেসিক্যালি সাকিন হয় তাহলে কিন্তু মাদ্দে লাজিমে চলে যাবে আবার। আর মাদ্দে আরজি হচ্ছে কি হবে? বেসিক্যালি সাকিন না। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আপনি কিন্তু দুটোই পড়ে যেতে পারেন। নার রহমান বলতে পারেন অথবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান বলতে পারেন। যখন আপনি আলামিন বলবেন তখন মাদ্দে আরজি। কারণ কি? আলামিন লিখতে গেলে আপনার কি কি আসে? ইয়া মাদ আসে না? জি, আলামিন। আলামিনা, লামিনা। আলামিন কিন্তু বিভিন্ন ভাবে লেখা যায়, বানান খালাদা বলতেও লেখা যায়। এখন এখানে কি আছে? জবর আছে। এখন আপনি যদি এখানে থেমে যান, জবর থেমে গেলে কি হয়ে যায়? সাকিন হয়ে যায়। তাহলে এটাকে আপনি কন্ডিশনে ফেললেন হচ্ছে থামার কন্ডিশন, আর তখন এটা কি হবে? মাদ্দে আরজি হয়ে যাবে। এরকম ভাবে প্রত্যেকটা সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতেই শেষে কিন্তু মাদ্দে আরজি আছে। আর রহমানির রহিমি মালিক ইয়াউমিদ্দিনি, তার মানে কি? শেষে কিন্তু সাকিন না, জবরদের আছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনি, যদি নি না থাকে না আছে হয়তো নিশ্চয়ই, ঠিক না? এই জন্য এটা মাদ্দে আরজি। শুধুমাত্র সূরা ফাতিহার শেষে শুধু আছে কি? দলিন। দলিনটা এখানে মাদ্দে আরজি। কেন মাদ্দে আরজি? এই যে ইয়া মাদ, এটা বেসিক মাদ, ইয়া মাদ। কিন্তু এটা কি মাদ? এটা কি মাদ? দ কি মাদ? দ মাদ, দটা মাদ্দে লাজিম। এই জন্য আপনার কি দেখা যাবে না? সাইন দেখা যাবে না, নিয়ম দেখতে হবে। কি নিয়ম? এখানে এই যে আলিফ মাদ, তারপরের অক্ষরে কি আছে? তাজদিদ আছে। তার মানে এটা কি? মাদ্দে লাজিম। আমরা বলেছি না যে বেসিক মাদের পরের অক্ষরে যদি সাকিন থাকে বা তাজদিদ থাকে তাহলে সেটা মাদ্দে লাজিম। আমরা আরেকটা জিনিস বলেছিলাম, আচ্ছা এটা শেষ করি আগে। এরপরে আমরা বলেছি মাদ্দে লিন। মাদ্দে লিনটাও কিন্তু কন্ডিশনাল মাদ, কারণ লিন কিন্তু আসলে মাদের জন্য সৃষ্টি না। লিনটা হচ্ছে নরম করে পড়ার জন্য, সফটলি উচ্চারণ করার জন্য লিন। যেমন আপনি লিইলাফি কুরাইশ, কুরাইশিন, কুরাইশিন, এই যে কুরাইশিন, ওয়াকফের কিছু নিয়ম আছে। আসলে আমাদের এখানে তো সরাসরি ক্লাস নেই, আমরা স্লাইড দেখালে আরো সুবিধা হয়। এখানে আপনার দুই জের না, জি, ওয়াকফের কিছু নিয়ম আছে। আপনারা জানেন যে যদি শব্দের শেষে দুই জবর হয় একরকম নিয়ম, দুই জের হলে আরেক রকম নিয়ম, দুই পেশ হলো জের আর পেশে একই নিয়ম। যদি শব্দের শেষে দুই জের বা দুই পেশ হয় তাহলে থেমে গেলে সাকিন হয়। তাহলে এখানে আপনি কি বলবেন? কুরাইশ বলবেন না,
কিন্তু লিনের অক্ষর কোনটা এর মধ্যে? ইয়া ইয়া। কেন লিন? জবরের জবর আছে এই জন্য। এখানে যদি শুধু জের হতো তাহলে মাঝে পার্থক্য এতটুকু। লিন এবং মাদের অক্ষর কিন্তু কমনলি দুইটা অক্ষর কমন, একটা হচ্ছে ইয়া এবং অ, কিন্তু মাদের হচ্ছে পূর্বের অক্ষরে জের পেশ হয় আর এটা সবসময় জবরই হয়, এই জন্য এটা মাদ্দে লিন। তো লিনটা কিন্তু মিনিমাম একালিক মাদ করতে হয়, মিনিমাম। কিন্তু আপনি যদি এখানে না থামেন লিলাফি কুরাইশিন ইলাফিহিম কুরাইশিন ইলাফিহিম কুরাইশিন ইলাফিহিম, তখন কিন্তু কোনো মাদই নাই। কিন্তু আপনার কি আছে? কুরাইশিন, এরকম কুরাইশিন এরকম বলা যাবে না, সফটলি উচ্চারণ করতে হবে, ঠিক না? লিলাফি কুরাইশিন, কুরাইশরা তো সম্মানিত কেন? খাবার দায়িত্ব ছিল কাদের? এটাই তাদের সম্মানের মূল কারণ। এই জন্য তারা যখন ব্যবসা বাণিজ্যে সফরে বের হতো, এমনি কিন্তু ডাকাতি হলো তখন। ডাকাতি কিন্তু নতুন কিছু না যে ৭১-এর আগে পরে বা এরকম কিছু, কিন্তু এটা কিন্তু সে রসুলের যুগের আগে থেকেই শুরু। কিন্তু যখনই শুনতো যে সে কুরাইশ বংশের, তখন তারা দূরে সরে যেত দস্যুরা। অনেক সময় এই সুযোগে দেখা যেত যারা নন কুরাইশ তারাও বলতো যে আমরা কুরাইশ, এই জন্য আর কি আমরা সরকার। হ্যাঁ, তো লিলাফি কুরাইশ এটা হচ্ছে মাদ্দে লিন। এই সূরা কুরাইশের প্রত্যেকটা আয়াতের শেষে মাদ্দে লিন আছে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফি, থেমে গেলে কি হবে? সাইফ। এগুলো সব মাদ্দে লিন। মাদ মোটামুটি শেষ, কিন্তু একটা মাদ বাকি আছে, সেটা হচ্ছে মাদ্দে ইওয়াজ। ওই যে বললাম না দুই জবর থাকলে কি হয়, যেমন দেখেন ওয়াল আদিয়াতি দবহা, ওখানে কি আছে বানা? দবহান, দুই জবর আছে, দুই জবর। আবার দেখেন মা আন সাজ্জাজা, এখানে দুই জবর আছে না? সাজ্জাজা, সাজ্জাজা। একটা দিন সাজ্জাজা, সাজ্জাজান। জি। এখন এই যে সাজ্জাজান দবহান, এটা কিন্তু ওই জায়গায় ওয়াকফের নিয়মে, এটা কি আপনি দেখেন মা আনটা এত লিখেছিলাম একটা কারণ আছে। অনেকে মনে করে যে হামজা থাকলে মনে হয় আর এখানে মাদ হয় না, অনেকে মনে করে। এটাও কিন্তু মাদ্দে আওয়াজ। এটা ভাবতে পারেন যে এখানে তো আলিফ আছে এই জন্য মনে হয় মাদ্দে আওয়াজ, বিষয়টা এমন না কিন্তু। আবার এখানেও আলিফ আছে এই জন্য মাদ্দে আওয়াজ, এটা কিন্তু না। নিয়ম নিয়ম হচ্ছে দুই জবর থাকলেই আপনাকে শুধুমাত্র গোল তা, যেটাকে বলি আমরা রাউন্ড তা, এটাকে বলে আরবিতে তায় মারবুতা, মারবুত মানে পেঁচানো তা। এই তায়ের ক্ষেত্রে শুধুমাত্র মাদ হবে না দুই জবর থাকলে। এখানে কি হবে? থেমে গেলে হা হবে এবং সাকিন হবে সব সময়। গোল তায়ের উপরে নিচে যাই থাকুক, থেমে গেলে কি হবে? হা এবং সাকিন। কিন্তু বাকি যে অক্ষরগুলো আছে, যদি সেখানে হামজা হোক, অন্য কোনো অক্ষর হোক, আলিফ থাকুক বা না থাকুক, সেখানে থেমে গেলে কিন্তু মাদ্দে ইওয়াজ, একালিক মাদ হবে। এখানে আবার বেশি মাদ করা যাবে না। দবাহা এরকম হবে না, দবাহা দুই হারাকাত। আরেকটা জিনিস আমি মনে গত ক্লাসে বলেছিলাম কিনা, যে অক্ষরের মধ্যে মাদ্দে লাজিম আছে, বলেছিলাম নাকি? সেটা কি? আরবি বর্ণ উচ্চারণের জন্য অক্ষরের সাহায্য লাগে। একটা বর্ণ নাই যেটা একা একা উচ্চারণ হতে পারে। যেমন আপনি দেখেন ইংরেজি অনেক বর্ণ আছে, অনেক লেটার আছে যেগুলো আপনি একবার উচ্চারণ করতে পারেন না। সেটা যদি ভাঙলে দেখা যায় আরো 2-3টা অক্ষর লাগে। যেমন গত ক্লাসে আমরা মনে বলেছিলাম যে এইচ বানান কি? এসিই, ঠিক না? এখন যদি আপনি কোথাও বাড়ির বাসা নাম্বার লেখেন বাংলায়, এইচ লিখবেন, যে ব্লক নাম্বার এইচ, তখন আপনি কি কোনো সুযোগ আছে 3টা বর্ণ ছাড়া বাংলা লেখার? আপনার এ লিখতে হবে, রস্বই লিখতে হবে, তারপরে চ লিখতে হবে, ঠিক না? কিন্তু বর্ণ তো ইংরেজিতে একটাই ছিল, এইচটা একটাই বর্ণ ছিল। তা কোরআনের যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলো এক সিঙ্গেল বর্ণ নাই উচ্চারণের জন্য, 4টা পর্যন্ত আছে। যেমন হামজা লিখতে গেলে কয়টা অক্ষর? 4টা। হা, মিম, ঝা, বোলতা। আলিফ লিখতে গেলে কয়টা লাগে?
তিনটা, বা লিখতে গেলে দুইটা। এই দুইটাই হচ্ছে সর্বনিম্ন। বা তা সা, তারপরে র ঝা, এগুলো দুইটা লাগে, কিন্তু বাকি অক্ষরগুলো 3 অথবা 4। একটা জিনিস মনে রাখবেন, যে অক্ষর উচ্চারণে 3টা বর্ণ লাগে এবং মিডিলে মাদ থাকে, মিডিলে কি থাকে, মিডিল বর্ণ মাদ থাকে, হতে পারে সেটা ইয়া মাদ, হতে পারে সেটা ওয়াও মাদ। যেমন আপনি যদি নুন লেখেন, কোরআনে আছে না, নুন আন কলামি ওমা ইয়াসতুরুন, এই 4 আলিফ মাদের কি কারণ হতে পারে, ঠিক না? এটা মাদ্দে লাজিম, কারণ হচ্ছে এখানে ওয়াও মাদের পরে বেসিক সাকিন, কিন্তু এটা কন্ডিশনাল সাকিন না এটা। আবার দেখেন কফ আল কুরআনিল মাজিদ, এখানে কি আলিফ মাদের পরে কি ফায়ের উপর সাকিন, তাহলে মিডলে কে মাদ আছে না, জি, আলিফ। এটার মিডলে মাদ আছে। ওয়াও। তারপরে দেখেন আপনি মিম, আলিফ লাম মিম, মিম বানান কি, মিম ইয়া মিম ইয়া মিম, সেখানেও ইয়া মাদের পরে মিমে কি সাকিন। সাকিন বা জজম, এইটা হচ্ছে, এটাও মাদ্দে লাজিম। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের মোটামুটি মাদ্দে লাজিম, অক্ষরের মধ্যেও আছে, শব্দের মধ্যেও আছে। এই জন্য আমি ওইভাবে পড়াই না, যদিও যে বইতে যেমন আছে মাদ্দে লাজিম কালমি, হারফি, মুসাক্কাল, মুখাফফাফ, লিন, এটা নিয়ম আছে আর কি। যেমন কালমি মুসাক্কাল, হারফি মুসাক্কাল, কালমি মুখাফফাফ, হারফি মুখাফফাফ, এটা কালিমার মধ্যে, কালিমা মানে শব্দ, যেমন আমরা শব্দ পড়েছি যেটা, আর হরফের মধ্যে কোনটা, ওইগুলো কালমি, আর এটা কালমি, ওটা কি হারফি। যদি আমরা বলি হরফি, আসলে হরফি না, কি হবে, হারফি। আচ্ছা, আমরা আজকে একটা বিষয় বলে আমরা চলে যাব, সেটা হলো ওয়াজিব গুন্না। গুন্না আমরা শুরু করছি আজকে। ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না হচ্ছে মিমে নুনে তাজদীদ গুন্না করা ওয়াজিব, নুনে মিমে তাজদীদ গুন্না করা ওয়াজিব কুরআনে। তবে এখানে একটা কথা আছে, নুন এবং মিমে তাজদীদ হলেই সেটার নাম ওয়াজিব গুন্না হবে না, কিন্তু গুন্না হবে। নুন এবং মিমে তাজদীদ হলে কিন্তু গুন্না হবে। জি, এই ওয়াজিব তরফ করলে কি গুনাহ হয়? না না, আমি প্রথম দিনই বলেছিলাম যে তাজবিদের রুলস কিছু আছে যেটা নামাজ ভঙ্গের কারণ হতে পারে, ভায়োলেশন হলে। কিছু আছে পড়ার সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। তা শুধুমাত্র আমার যতটা অ্যানালাইসিস, সেটা হলো যে বেসিক মাদ যেটা, বিশেষ করে আলিফ মাদ, অ মাদ, ইয়া মাদ। তবে এখানে বেসিক মাদ বললে আবার অন্য মাদকে ইগনোর করা যাবে না, কারণ বেসিক মাদ ছাড়া তো অন্য মাদ হচ্ছে না। তাহলে আমরা মাদ বলতে পারি এক কথায়, যে মাদের ভায়োলেশন হলে অর্থে পরিবর্তন হয়। যেমন আমরা বলেছিলাম যে লাফি খুসর, লাফি খুসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এখন লাফি যেটা, এই লাফি কিন্তু অবশ্যই এই লা মানে কি এমফাসিস, যেটাকে আমরা বলি। কিন্তু আপনি যদি এখানে কোরআনে নামাজ পড়ার সময় যদি এইভাবে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, তখন অর্থ কি হবে জানেন? যে আল্লাহ যেটা বলছেন তার বিপরীত আপনি বললেন। আল্লাহ বলছেন যে সময়ের শপথ, সময়ের কসম, সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, অবশ্যই ক্ষতির মধ্যে আছে। কিন্তু আপনি কি বললেন? নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নাই। তাহলে কি হয়ে গেল? আল্লাহর সাথে একেবারে পুরো উল্টা হয়ে গেল না? এইটাতে এই ধরনের ভায়োলেশন হলে, তারপরে দেখেন আপনি অনেক সময় দেখেন, আমরা অনেক সময় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা, আল্লাহ রাসূল বলছেন যখন তাকে প্রস্তাব দেওয়া হলো যে তুমি আমাদের কিছু করো, আমরা তোমাদের কিছু করবো, মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড যেটাকে আমরা বলি, তখন আল্লাহ রাসূল কি বলেছেন? লা আ'বুদু মা, লা না আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো। এখন যদি আল্লাহ রাসূলের কথাটা আপনি এভাবে বলেন লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, তখন অর্থ কি হয়? অবশ্যই আমি ইবাদত করি, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের সমস্যা তখন
মানে মাদের ক্ষেত্রে সমস্যা হয়, কিন্তু গুণনার ক্ষেত্রে এ ধরনের কোনো অর্থের কোনো পরিবর্তন হয় না। এটাই তা কোরআন, আমার কথা হচ্ছে সেইটা না, সেটা আমার কথা আমি আগেও বলেছি যে আপনি সব কিছুতে সুন্দর করেন। আপনি গ্রামের ছেলে শহরে এসে কোনো অফিসে গেলে গ্রামে তো বলেন চলো না আয়েন আমরা আডিয়াই, কিন্তু অফিসে গেলে তো ঠিকই বলেন চলেন স্যার আমরা একটু হেঁটে আসি। এটা বলেন কেন? আপনি তো ওখানে তো একই কথা বলতে পারতেন, ঠিক না? তো কোরআনটাকে যদি আমরা আবার এদিকে আমরা জাতীয় সঙ্গীত বলেন বা অন্যান্য সঙ্গীত বলেন, সেখানেও কিন্তু আপনি আবার স্কেল বাড়াচ্ছেন নামাচ্ছেন, স্কেল বাড়াচ্ছেন নামাচ্ছেন, ওটাই তো মাত। ওইখানে তো ঠিকই মাত করছেন, কিন্তু এখানে কেন করবেন না? ঠিক না? আবার এখানেও কিন্তু দেখবেন সঙ্গীতের মধ্যে গুন্ডার মতো ভাব আছে কিন্তু অনেক সময়, আছে না এরকম? তা আপনি এখানেও করছেন কিন্তু ওখানে করলেন না, তাহলে হবে কি করে? একটা কথা মনে রাখতে হবে যে যেটা অর্জন করেছেন দুনিয়ার জন্য এটা অপরাধ না, কিন্তু আল্লাহর যে হুকুম সেই অর্জনটা আপনার কতটুকু আছে সেটার কিন্তু অবশ্যই পরিমাপ হবে। সময় পেয়েছিলেন, আপনি কেন করেননি, কেন বোঝেননি, কোরআন বোঝার চেষ্টা করেন। এটা আমি বলেছি কিন্তু কোরআন এই বয়সে আপনি বুঝবেন কিনা এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু নিয়ত মাথার মধ্যে রাখতে হবে অন্ততপক্ষে বাঁচার জন্য, ঠিক না? বাঁচার জন্য হলেও নিয়ত রাখতে হবে যে আল্লাহ আমাকে যেন কোরআন বুঝে তারপর যেন আমি যাই পরকালে। তো যাই হোক, তা আমরা যেটা বলছিলাম যে নুন মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব, কিন্তু এই গুণনাটা হচ্ছে সবসময় ওয়াজিব গুণনা না। তার কারণ নুনে মিমে তাসদীদ থাকলে আরো কি কি গুণনা হতে পারে জানেন? ইদগাম হতে পারে, পারে না? জি। এখানে দুইটাই ইদগাম হতে পারে। এখন এখানে আমাদের তো অত জানার দরকার নেই যে কোন কখন ইদগাম হবে। আমি একটু বলে রাখি, সেটা হলো ওয়াজিব গুণনা হতে হলে তার পূর্বের অক্ষরে কি থাকবে না? সাকিন থাকবে না। কি থাকবে না? অথবা তানবিন থাকবে না। যদি নুনে মিমে তাসদীদের পূর্বের অক্ষরে সাকিন অথবা তানবিন থাকে তাহলে সেটা ওয়াজিব গুণনা না, নিশ্চিত। এটা কোনো বইয়ের ভাষা না, কিন্তু বইতে বলাও নাই। এটা আমার অ্যানালাইসিস যে নুন এবং মিমে যখন তাসদীদ থাকবে তার পূর্বের অক্ষরে সাকিন বা তানবিন থাকলে সেটা কোনোভাবেই ওয়াজিব গুণনা হবে না। উদাহরণ তখন সেটা হবে হয় নুন সাকিন অথবা মিম সাকিনের। কারণ মিম সাকিনের নিয়ম কি? মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিম সাকিনের ইদগাম। নুন সাকিনের নিয়ম কি? নুন সাকিনের পরে যদি নুন আসে অথবা তানবিনের পরে যদি নুন আসে তাহলে সেটাও ইদগাম নুন সাকিনের। আবার নুন সাকিনের বা তানবিনের পরে যদি মিম আসে তাহলেও সেটা ইদগাম। কারণ ইদগাম শব্দের অর্থ হচ্ছে মিলান, আর মিলাতে হলে তাসদীদের কোনো বিকল্প নাই। তাসদীদ ছাড়া কিন্তু একটা সাথে আরেকটা মিলাতে পারবেন না, এই জন্য এটা ইদগাম। তাহলে আমরা নুন সাকিনের নুনের উপরে তাসদীদ অথবা মিমের উপরে তাসদীদ হলে সেটা আমরা আপাতত জানলাম ওয়াজিব গুণনা। এরপরে আছে যেমন ইন্না ইন্না। এখন প্রশ্ন হলো গুণনার কি কোনো টাইম লিমিট আছে? নেই। ওখানে মত আছে, আছে। গুণনারও টাইম লিমিট আছে, সেটা হলো এক মালিক মাদ সমপরিমাণ বা দুই হারাকা। গুণনারও কি দুই হারাকা বা এক আলিক মাদ। এটা এখানে আপনি যদি মনে করেন যে কালী সাহেবরা গুণনা করে অনেক, এটা করা আছে পড়ার সৌন্দর্য বাড়ানোর জন্য, কিন্তু আসলে নিয়ম যেটা নিয়ম এক আলিক। যেমন আপনি ইন্না যদি এরকম করেন শুনতে কেমন লাগবে দেখেন তো, ইন্না, এটা কিন্তু কোনো পড়ার সিস্টেম হলো না। পড়ার সিস্টেম হচ্ছে আপনাকে ইন্না না গুণনা হবে 4 আলিফ 3 আলিফ এখানে যেহেতু মুনফাসিল, কিন্তু ইন যেটা এটা কিন্তু 1 আলিফ পরিমাণ বা 2 হারাকার পরিমাণ গুণনা হবে। তবে ওটা জায়েজ নেই তা কিন্তু না, নিয়ম এক, জায়েজ আরেক জিনিস। যেমন আপনি ভাত খাবেন বিসমিল্লাহ বলে খাবেন, এটা আল্লাহ রাসূলের সুন্নাত, কিন্তু আপনি যদি বিসমিল্লাহ না বলে খান এটা কি জায়েজ নেই? খারাপ খাবার হারাম হয়ে যাবে? হারাম হয়ে যাবে না। তবে যেটা একটা কথা আছে, বাচ্চারা আছে ওদের তো কিছু দিতে হবে না। আল্লাহ রসুল তো একসাথে বসতেন খাওয়ার জন্য। তখন ওই আল্লাহ রসুলের উম্মে সালামা, আল্লাহ রসুল আরেক স্ত্রী, ওনার আগের ঘরে একটা সন্তান ছিল এরকম অল্প ছোট বয়সী। সে অনেক দূর থেকে দৌড়ে আসছে যে ওই সবাই খেতে দেখে সেও এসে হাত ঢুকাতে গেছে ওর মধ্যে। তো আল্লাহ রসুল হাত ধরে বসছে।
হাত ধরে বসছেন কেন? দুইটা কারণে। একটা হচ্ছে যে হাত ধোয়নি কিন্তু সে, তো দেখেন সাইজ কিন্তু ওখান থেকে শুরু। তারপরে কি বিসমিল্লাহ বলেনি, দুইটা কারণে কিন্তু তাকে খেতে দেননি আল্লাহ রসুল। যখন হাত ধুয়ে আসছে বিসমিল্লাহ বলছে, তখন আল্লাহ রসুলের পাশে সাহাবীরা খাচ্ছেন আলাদাভাবে অন্য কোনো একটা প্রোগ্রামে। তখন দুইজন সাহাবী বলছে, আল্লাহ রসুল আমরা তো বিসমিল্লাহ বলি না, এখন কি করি? খাওয়া তো অর্ধেক হয়ে গেছে। তখন আল্লাহ রসুল বললেন যে ওই যে বিসমিল্লাহ তখন সাহাবীরা যখন বললেন এই কথাটা, তখন দেখা আল্লাহ রসুল দেখতে পাচ্ছেন যে শয়তান ওই প্লেটের মধ্যে থেকে কিন্তু শয়তান খাবার খাচ্ছিল। আমরা দেখতে পাই না, কিন্তু আমরা যদি বিসমিল্লাহ বলে না খাই তাহলে কিন্তু আমি শুরু থেকে আসি। একজন মানুষ যখন ঘরে ঢুকবে, বাসায় ঢুকবে, তখন যদি কেউ বিসমিল্লাহ না বলে, এটা আমার কথা না, বিসমিল্লাহ না বললে তার সাথে শয়তানও কিন্তু ঢুকে যায়। তার বিশাল সাঙ্গ পাঙ্গ নিয়ে কিন্তু সে আসে এখানে, তার সাথে ঢুকায় দেয়, তোমার আজকে রাতে থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দিয়ে গেলাম, বড় শয়তান। এখন সেই শয়তান কি করে? আপনি যখন টয়লেটে যাবেন সে আপনার সাথে টয়লেটে যাবে, আপনি যখন বিছানায় যাবেন তখন সে আপনার বিছানায় যাবে, আপনি যখন পড়াশোনা করবেন আপনার পাশে বসে সেও বসে থাকবে, আপনি যখন খাবার খাবেন তখন সে খাবে। তার কিন্তু একটা ব্যবস্থাপনা হয়েই গেল ওই দিনে। কিন্তু আপনি যদি বিসমিল্লাহ যদি বলে ঢোকেন, তাহলে কিন্তু ওই শয়তান কি আফসোস করে যে আজকে আমার তোমাদের কোনো ব্যবস্থা করতে পারলাম না। এটা করে সালাম নিয়ে না ঢুকতে হবে, বিসমিল্লাহ। ওটা তো আলাদা, ওটা তো আদব। আল্লাহর নাম ওটা আদব, একটা হচ্ছে আদব আর একটা হচ্ছে সুন্নাত, দুইটা নিয়ম। আবার এটাও সুন্নাত, আদব মানে তো সুন্নাত, ঠিক না? শিষ্টাচার যেটাকে আমরা বলি। এখন কোনটা আগে বলতে হবে? না, আপনি সালাম দিবেন, বিসমিল্লাহ, সালাম তো আপনি ঢুকে দিচ্ছেন না, সালাম তো গেটেই দিচ্ছেন, তারপর বিসমিল্লাহ বলে ঢুকে দেবেন, এটাই দুটো একসাথে হয়ে গেল। তা যেটা বলছিলাম যে আল্লাহ রসুল বললেন যে তোমরা এটা বলো। ওই বলার সাথে সাথে আল্লাহ রসুল দেখতে পেলেন যে শয়তানরা যারা খাবার খাচ্ছিল ওখান থেকে খেয়েছে অলরেডি, তারা কিন্তু খাবার নোংরা করে। আমরা যদি বিসমিল্লাহ না বলি খাবার কমবে না, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না যে খাবার কমতেছে, কিন্তু ওরা কিন্তু আপনার সাথে পার্টিসিপেশন ওনাদের আছে কিন্তু এই সময় শয়তানদের। ওরা তো আর হাত দিয়ে খায় না। না, তো ওই তখন আল্লাহ রসুল দেখতে পেলেন যে ওই শয়তান বমি করে ফেলে দিচ্ছে সব। তার মানে দেখেন বিসমিল্লাহর কি পাওয়ার, মানে বিসমিল্লাহ বলার কারণে সে কি হলো, খাবার উপড়ে ফেলে দিল, তার মানে তার খাবার সইল না পেটে। আরেকটু বিসমিল্লাহর বলি যেহেতু এরা আছে এই জন্য, সেটা হলো আল্লাহ রসুল একবার এক সাহাবীর উটের পেছনে বসে আছেন, তখন ওই উটটা হঠাৎ করে একটু হোঁচট খেলো। তা আমরা অনেক সময় কি করি, হোঁচট খেলে গালাগালি করি না, একটু অনেক সময় অন্যকে গালাগালি করি বা করি। তখন আল্লাহ রসুল বললেন, তুমি কেন এই কথা বললে? এই কথা কেন বললে? তুমি যদি বলতে বিসমিল্লাহ, তাহলে তো তুমি তো বললে না শয়তানকে গালাগালি করলে, এতে শয়তান কিন্তু ফেলে মানে ফেফে ফুলে সে একটা রুমের মতন হয়ে গেছে। তার মানে কি সে নিজেকে পাওয়ারফুল মনে করেছে, যে আমাকে গালাগালি করেছে। তার মানে কি এটার পিছনে আমার আছে, হাত আছে, আমি ঠিক আছি। হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। কিন্তু যদি তুমি বিসমিল্লাহ বলতে, তাহলে সে একবারে ছোট হতে হতে একবারে মশার মতন হয়ে যেত। মানে হাদিসের ভাষ্য কিন্তু অনেকটা এরকম যে বিসমিল্লাহর এত পাওয়ার। এক যুদ্ধে আল্লাহ রসুলকে, ওই যে সম্ভবত উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে তো ওনারা যুদ্ধের বিজয় লাভ করলেন, যুদ্ধে সাহাবীদের মধ্যে একটা মনোভাব তৈরি হলো যে ওখানে তো আমরা সংখ্যায় কম ছিলাম, তারপরেও তো বিজয় লাভ করেছি, এখানে তো সংখ্যা বেশি আছে, তার মানে আমরা এমনিতেই বিজয় লাভ করবো। তখন একটু যুদ্ধে তারা একটু কি করলো, একটু ঢিলা দিল, মানে কেউ কেউ সরে পড়লো যে আমার লাগবে না, ওরাই, আমরা অনেক সময় এটা করি না, যে ওরাই ওটা খতম করে দিবে। এইটা অবস্থার কারণে তো পরবর্তীতে মুসলমান একটা বিপর্যয়ের মধ্যে পড়লো। কিন্তু এবং আল্লাহ রসুল দেখেন আশপাশে কেউ নাই, তখন আল্লাহ রসুলের উপরে হামলা করার জন্য আসলো। আল্লাহ রসুল বলেন, কে আসো তোমরা, সামনে আগাও। এই যখন আগানোর পরে একজন সাহাবী, নামটা মনে করছে না এই মুহূর্তে, তা ওনাকে যখন করলো, তরবারিতে আঘাত করলো, তোমার একটা আঙ্গুল কেটে গেল। আঙ্গুল কেটে যাওয়ার কারণে উনি কিন্তু একটু শব্দ করলেন। শব্দ করলে আল্লাহ রসুল বললেন, তুমি তো শব্দটা করলে, এতে তোমার তো সম্মান বাড়লো না। তুমি যদি বিসমিল্লাহ বলতে, তাহলে তোমার সম্মান এত হতো যে তোমার মানে বলা হয় না যে তোমাকে সবাই দেখতে পাতো, এরকম আল্লাহ তোমাকে উঁচু করে নিয়ে সম্মান দিতেন। এটা হচ্ছে বিসমিল্লাহ ফজিলত আর কি। বিসমিল্লাহ সবসময় বলতে হবে। বিসমিল্লাহ শুরুতে, বিসমিল্লাহ কোনো কাজ ভালো সম্পন্ন হলে আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে বলার নিয়ম, ঠিক আছে?
তো যাই হোক, আমরা বলছিলাম ওয়াজিব গুন্না তো বললাম যে নুন এবং মিমে যখন তাজদিদ থাকবে তখন সেটা কি হবে? ওয়াজিব গুন্না, মানে গুন্না হবে আর কি, গুন্না করা ওয়াজিব হবে যদি একটা নিয়ম, আলাদা নিয়ম অনুসারে। এরপর আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা মিম সাকিন এবং নুন সাকিনের গুন্না পড়ব। আর যেটা আপনাদের সব থেকে বেশি জরুরি সেটা এরপরে কিছু নিয়মের পরে আমরা ওয়াকফিট কিছু নিয়ম আছে, যেটা আমরা কিন্তু অনেকেই হয়তো বা সকল নিয়ম জানি না, যার জন্য অনেক সময় আমাদের ভুলও হয়। যেমন আমি যেটা বললাম যে হামজার নিয়মটা অনেকে করে কি জানেন, হামজার নিয়মটা তানবিন থাকলে হালকা করে উচ্চারণ করে জবর দিয়ে, ওখানে সাকিন করে মানে মাত করে না। আবার অনেক সময় দেখা যায় ইদা যা, যদি এখানে হামজার পর থেমে যান তাহলে কি হবে? যা, তখন এটা মাদ্দে লাজিম হয়ে যাবে কিন্তু। এবং হামজার উপরে সাকিন থাকলে ধাক্কা দিয়ে উচ্চারিত হয়, মানে যদি সাকিন হয় যে কোনো কারণে, হামজার উপরেও জবর দিয়ে পেশ থাকলেও কিন্তু থেমে গেলে কি হবে? সাকিন হয়ে যাবে। যাই হোক, আমরা সূরা ফাতিহা পড়ছিলাম। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ কি? সকল প্রশংসা বা যাবতীয় সকল প্রশংসার, সকলের আরবি অর্থটা কে দিল? আলিফ লাম। আলিফ লাম। আলিফ লামটা দুই রকমের অর্থ দেয়। কয় রকমের অর্থ দেয়? দুই রকমের। একটা হচ্ছে ডেফিনিট করে কখনো কখনো, আবার কখনো সবাইকে অন্তর্ভুক্ত করে নেয়। তাহলে আলহামদুলিল্লাহ, লিল্লাহি, এখানে প্রিপজিশন কোনটা? লি। লি অর্থ কি? জন্য। লি আসলে কি, মানে প্রিপজিশন আসলে কি নিয়ম হয়? পরবর্তী শব্দের শেষে, শব্দ মানে কি? ইসেম, নাউন। নাউনের শেষে কি হয়? জের হয়। প্রিপজিশন সবসময় নাউন বা প্রোনাউনের আগে আসে। কোথায় আসে? আরবিতে, ইংরেজিতেও তাই। হ্যাঁ, ইংরেজিতেও আরবিতেও প্রিপজিশন সবসময় হয় নাউনের আগে অথবা প্রোনাউনের আগে, এটাই নিয়ম। তাহলে লিল্লাহি, এই হি দিক হলো হচ্ছে লি এর কারণে। রব্বিল আলামিন। রব্বিল আলামিন কি? জগৎ সমূহের রব। আলামিন শব্দটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। এখানে কি সাইন কি প্লুরালের? আলামিনা, এটা হচ্ছে বহুবচনের নিয়ম কিন্তু দুইটা। একটা হচ্ছে বাক্যের অবস্থান অনুসারে, যদি সেই সব নাউনটা, প্লুরাল নাউনটা যদি বাক্যে কর্তা হয় তাহলে বহুবচন ওয়াও মাদ নুনে জবর। এটা কঠিন কিছু না, কিন্তু মনে করেন না যে কঠিন কিছু। আর যদি সেটা বাক্যে কর্ম হয় তাহলে ইয়ামাদ নুনে জবর। নুনে জবরটা কমন, কিন্তু ইয়ামাদ হবে। এখানে কর্ম শুধু না, যেটা সম্বন্ধ, যেটাকে আমরা বলি, যেমন ইংরেজিতে আমরা যেমন সম্বন্ধ করি কি দিয়ে? অ্যাপোস্ট্রফি এস দিয়ে অথবা অফ দিয়ে করি না? যে রহিমস হাউস, এই যে রহিমস হাউস, দুইটা নাউনকে আমরা যুক্ত করলাম, এটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে। তারপর অনেক সময় আমরা কি করি? স্টুডেন্ট অফ নটর ডেম কলেজ, তো এই যে স্টুডেন্ট অফ নটর ডেম কলেজ, এই যে অফ যেটা, এটাও কিন্তু দুইটা নাউনকে কি করলো? সম্বন্ধ তৈরি করলো। আরবিতে এই সম্বন্ধটাকে বলা হয় ইজাফাত। একটা পরিভাষা জেনে রাখেন, এই সম্বন্ধকে কি বলা হয়? ইজাফাত। রব্বিল আলামিন, এখানে কিন্তু দুইটা নাউন। এখন দেখেন কত জিনিস, ইংরেজিতে পাশাপাশি দুইটা নাউন থাকে, কিন্তু মাঝখানে কিছু একটা থাকতে হয়, মাঝখানে কিছু একটা থাকতে হয়, নাইলে থাকতে পারে না। আরবিতেও কিন্তু দুইটা নাউন পাশাপাশি আছে, কিন্তু মাঝখানে কিছু একটা আছে। সেটা হচ্ছে যে প্রথম নাউনটার শেষে, শুধু এতটুকু মনে রাখবেন, প্রথম নাউনটার শেষে কখনো তানবিন হবে না যখন দুটো নাউন একসাথে হবে। আরবিতে দুইটা নাউন যখন এক জায়গায় হবে, পাশাপাশি হবে, তখন প্রথম নাউনের শেষে কি হবে না? তানবিন হবে না, কখনোই না। এটা কোনো ভাবেই সম্ভব না। অথবা প্রথম নাউনের শুরুতে আল হবে না। দুইটা নিয়ম, মাত্র দুইটা নিয়ম। তাহলে কি হবে না? যখন দুইটা নাউন কোন একটা সম্পর্কে যাবে, যেমন আমি যদি বলি, আরবিতে যদি বলি যে রহিমের বাড়ি, এর আরবি হচ্ছে কি? বাইতুর রহিমিন। যেমন আমরা বলি না বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এখন একটা জিনিস দেখেন, বাইতুল মানে কি?
ঘর। বাইতান বাইতুন এখানে তানভিন কিন্তু, জি আর আল্লাহ জেড আল্লাহু। আল্লাহ প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা নাউন ইন্ডিভিজুয়ালি সেটা কিন্তু মারফু বলা হয় আরবিতে, অর্থাৎ শব্দের শেষে পেশ হবে, হয় একটা নাহলে দুইটা। দুইটা কোথায় হবে? যার পূর্বে আল থাকবে না। মনে আছে তো? যার পূর্বে আল আছে সেটা কখনোই দুইটা হরকত হবে না, সবসময় একটা হবে। আর যেটার আল আছে কিন্তু এখানে, এই জন্য এখানে কয়টা পেশ? একটা পেশ। এখন আমরা এই দুইটাকে একটা সম্পর্ক তৈরি করবো দুইটার মধ্যে, কারণ আল্লাহ একটা নাউন, বাইতুল আরেকটা নাউন। এখনো কিন্তু এদের মধ্যে কোনো সম্পর্ক নাই, কিন্তু এই দুজনের মধ্যে কি নাই? কোনো সম্পর্ক নাই। সম্পর্ক করতে হলে প্রথমে আমাকে কি করতে হবে? এই টান একটা হরকতকে মাইনাস করে দিতে হবে। তারপর কি হবে তাহলে? বাইতুল লাহি। আর অর্থটা কোন দিক থেকে যাবে? এই দিক থেকে, বাম থেকে আল্লাহর ঘর। আপনি কিন্তু এই দিক থেকে অর্থ করতে পারবেন না। যেমন ইংরেজি দেখেন, আপনি মিলান তাহলে মিলবে। ও রহিম লিখে ফেলেছি, আচ্ছা ঠিক আছে, রহিম হাউস। এখন আপনি কিন্তু দেখেন অর্থ কোন দিক থেকে যাচ্ছে, এটাও কিন্তু এই দিক থেকে যাচ্ছে। বাম দিক থেকে আরবিও এই দিক থেকে যায়, ইংরেজিও এই দিক থেকে যায়। আপনি কখনো এই দিক থেকে অর্থ করতে পারবেন ইংরেজি? পারবেন না কিন্তু। এই জন্য দেখেন, আমি যদি এটাকে যদি রহিম লিখি, এটা যদি রহিমের ঘর লিখতাম, তাহলে কিন্তু আল্লাহর এখানে কি হয়ে যেত? বাইতু রহিমিন, বাইতু রহিমিন। তাহলে আপনি এখানে কিন্তু দেখেন অর্থ মিল আছে না ইংরেজি আরবির মধ্যে? আপনি এটাও এখান থেকে নিয়ে যাচ্ছেন, এটাও এদিক থেকে নিয়ে যাচ্ছেন। এটা রহিমের বাড়ি ঘর, এটা রহিমের ঘর। এদিক থেকে অর্থ করার কোনো সুযোগ নেই। তৃতীয় শর্ত যেটা, সেটা হলো শব্দের শেষে যে নাউনটা থাকবে সেটা শেষে জের হবে, জের বিশিষ্ট হবে। হতে পারে সেটা একটা জের, হতে পারে সেটা দুইটা জের। এখানে কিন্তু কোনো নেই, কোনো রেস্ট্রিকশন নেই। জের হবে, কিন্তু একটাও হতে পারে, দুইটা হতে পারে। কখন দুইটা হবে সেটা তো আপনারা জানেন, যে যখন এর পুরের, যেমন এখানে কিন্তু দেখেন আলিফ লাম নাই আছে, এই জন্য কয়টা হবে? দুইটা। এখন যদি বলেন যে আলিফ লাম বিশিষ্ট কোনো শব্দ যদি থাকে পরেরটা, তখন কিন্তু একটাই হবে। এই জন্য রব্বিল আলামিনা এখানে হচ্ছে আলাদা অন্য নিয়ম, এটা যেহেতু সিঙ্গল প্লুরালের বিষয়। আর রহমান রহিম, আর রহমান শব্দের অর্থ কি? পরম করুণাময়। রহিম অসীম দয়ালু। এই যে পরম বা অসীম, এই সব অর্থগুলো কে দিল? না না, এটা হচ্ছে একটা প্যাটার্ন বলেছেন, প্যাটার্ন। যেমন রহমান, গদবান। গদবান মানে কি? অধিক রাগান্বিত। জাওয়ান, অধিক ক্ষুধার্ত, ঠিক না? তো এই যে একটা প্যাটার্ন আছে, যত জায়গাতে কোরআনে এই প্যাটার্নটা পাবেন, সব জায়গায় আপনি আধিক্যের অর্থ দিতে হবে। সব জায়গায় কি হবে? অর্থের মধ্যে একটা আধিক্য থাকবে। আর রহমান আর রহিম, রহিম আরেকটা আধিক্য। যেমন দেখেন আপনি যত জায়গায় এই প্যাটার্নের শব্দ আছে, রহিম একটা শব্দ, কারিম একটা শব্দ, খবির একটা শব্দ, বাসির একটা শব্দ, কোন জায়গায় কি আছে যে বাসির? সবকিছু কিন্তু আল্লাহর সাথে নির্দিষ্ট। এগুলো ব্যক্তির ক্ষেত্রে এগুলো হয় না। ব্যক্তির ক্ষেত্রে হতে হলে তারপরে একটা আব্দুল যোগ করতে হয়। তো দেখেন বাসিরের অর্থ আপনি কি করবেন? আপনি কি বলবেন আল্লাহ দেখে শুধু এতটুকুই? সবকিছু দেখে, সবকিছু দেখেন তিনি। আলিম অর্থ কি? তিনি সব কিছু জানেন। তার মানে কি আপনার জানা তার জানার মধ্যে পার্থক্য আছে, ঠিক না? তাহলে দেখেন, আর গ্রামার কিন্তু প্যাটার্ন নির্ভর, এখানে অন্য কিছু লাগে না কিন্তু। যে রহিম, কারিম, আলিম, খবির, বাসির, জামিল। একটা হাদিস আছে না, আল্লাহ সুন্দর, একজন সুন্দরকে পছন্দ করেন, হ্যাঁ, জামাল। তো এই যে জামিল, মনে রাখবেন এই অ্যাডজেক্টিভ গুলো আপনার সবসময় কার সাথে রিলেটেড? সবকিছু আল্লাহর সাথে রিলেটেড। আচ্ছা, এরপর রহমান, রহিম, মনে রাখবেন শুধু এতটুকু যে রহমান এই প্যাটার্ন, রহিম আর একটা প্যাটার্ন। এই দুইটা প্যাটার্নে যত শব্দ আসবে, আর কোরআনের মধ্যে হোক, আরবি বলার মধ্যে হোক,
সব কিছুর মধ্যে একটা আধিক্যের অর্থ আসবে। মালিক ইয়াউমিদ্দিন, এটা মালিক উস্তাদজি এটার বাংলা কি এটা ওটা- বলতেছেন আদিত্য আধিক্য আরবিতে বলতেছেন না কেরা না না, ওটা হচ্ছে ইসমে ফাইল মুবালাগা বলে, এটাকে সিফাতে মুশাব্বাহ বলে। এগুলো ওনাদের দরকার নেই, এগুলো ওনারা শুধু প্যাটার্ন জানলেই হবে। তা ওইগুলো করতে আরো কঠিন হয়ে যাবে, আমরা তো মানে বুঝতে পারলেই হলো আর কি। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, এই মালিকটা ব্যাপক অর্থ বোঝে। আর মালিকিন নাস, এই অর্থটা কি একটু কম অর্থ, অর্থাৎ এটা মানে ইনক্লুড করে সবাইকে। মালিক ইয়াউমিদ্দিন অর্থাৎ যেটা মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হচ্ছে বিচার দিবসের মালিক, ফয়সালা দিবসের মালিক। ইয়াউমিদ্দিন এখানে কিন্তু আরেকটা দেখেন, ওই যে আমরা একটু আগে বললাম না ইজাফাত, মিন ডিআইজি স্যার আসলে একটু ঝামেলা হয় শুধু ক্লাসের মধ্যে খাওয়া দাওয়া, শুধু কি এখানে সব জায়গায় ঝামেলা করে না। সব জায়গায় বললাম না কি ও আর কি, যাই হোক, এই যে ইয়াউমিদ্দিন কিন্তু এটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল, কিন্তু উনি তো আমার ডিস্টার্ব করে ফেললেন। বলেন বলেন ইয়াউমুন মানে কি দিন, দিন। আর দিন মানে কি প্রতিফল, কর্মফল। ঠিক আছে, এখানে ইয়াউমুনটাও নাউন, দিনটাও কিন্তু নাউন, এবং ওই নাউনে কিন্তু আলিফ লাম আছে। মালিক ইয়াউমিদ্দিনি, ইয়াউমিদ্দিনি, ওখানে কিন্তু দেখেন আলিফ আলিফ লাম, লাম থাকার কারণে আদ-দিন। একটা জের আছে কিন্তু শেষে। জি এটাও কিন্তু ইজাফত, যেটা আমরা বললাম না দুইটা নাউনে নাউনে যখন হয়, রব্বিল আলামিন, মালিক ইয়াউমিদ্দিন, বাইতুল্লাহ, এগুলো সব একই নিয়মে। শেষে জি মালিক ইয়াউমিদ্দিন, তখন আপনি অর্থ করবেন কোত্থেকে? প্রতিফল দিবসের মালিক, মালিক মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু, ইয়াকা অনলি ফর, ইয়াকা কি Only. ইয়াকা, ইয়া একটা শব্দ, কা আলাদা, কিন্তু কাটা কিন্তু এটা হচ্ছে প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন। যেটা আমরা বলেছিলাম যে প্রোনাউন আরবিতে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাটাচ আর একটা হচ্ছে ডিটাচ। অ্যাটাচ মানে তো বোঝেনি, যেটা নাউন বা প্রিপজিশনের সাথে যুক্ত থাকে। মুত্তাসিল যে প্রোনাউনটা কি হয়, হয় নাউনের সাথে যুক্ত থাকবে, নাইলে প্রিপজিশনের সাথে যুক্ত থাকবে, না হলে ভার্বের সাথে যুক্ত থাকবে। তিনটার সাথে যুক্ত থাকে নাউন। ওই ঘড়ি আছে নাকি এখানে? মনে করলাম যে কি ঘড়ি আছে কিনা। নাউনের সাথে যুক্ত থাকতে পারে প্রোনাউন, ওই অ্যাটাচ প্রোনাউন, আর প্রিপজিশন আছে। যেমন আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন, ইংরেজি বলে দেখেন হিজ হাউস, হিজটা কি অ্যাটাচ প্রোনাউন না? এটা কার সাথে যুক্ত হলো? নাউনের সাথে যুক্ত হলো। ফর হিম কার সাথে যুক্ত হলো? প্রিপজিশনের সাথে যুক্ত হলো। এরপরে যদি বলেন আই কিলড হিম, তাহলে কার সাথে, কার পরে আসলো? ভার্বের পরে আসলো, ঠিক না? তো এরকম আরবিতেও কিন্তু এই অ্যাটাচ প্রোনাউনটা নাউনের সাথেও হয়, প্রিপজিশনের সাথেও হয়, ভার্বের সাথে সরাসরি যুক্ত হয়। এখানে তো যুক্ত দেখায় না, ইংরেজিতে পাশাপাশি দেখায়, কিন্তু আরবিতে কিন্তু সরাসরি যুক্ত হয়। আমার মোবাইল মনে রাখি, অ্যালার্ম দিয়ে আছে আপনার। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে ইয়াহু, যেটা ইয়াকা, যদি বলেন যে ইয়াহু, তার অর্থ কি হবে জানেন? শুধুমাত্র তার। ইয়াহু মানে কি? শুধুমাত্র তাদের। তাদের। ইয়াকুম মানে কি? শুধুমাত্র তোমাদের। ইয়া না, শুধুমাত্র আমাদের। এই হচ্ছে আপনার ইয়াকার মধ্যে কিন্তু পার্থক্য এতটুকু। ইয়াকা না'বুদু, না'বুদু শব্দের অর্থ কি? আমরা সব আমরা ইবাদত করি। আর যদি সে ইবাদত করে তাহলে কি হবে? সে ইয়া, আমরা বলেছি না ইয়া থার্ড পারসন, জি 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 আর তা সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন সিঙ্গুলার, না হলো ফার্স্ট পারসন প্লুরাল। ইয়াবুদু, সে ইবাদত করে। তাহলে আমি যদি বলি সে শুধুমাত্র তার ইবাদত করে, কোরআনের আয়াত বাদ দিলাম, এটা ব্যক্তিগত বললাম, তাহলে কি হবে? ইয়াবু ইয়াবুদু, তুমি শুধুমাত্র মানে তার ইবাদত করো, সেটা তো ইয়া, হ্যাঁ, তার মানে কি? ইয়াহু তা'বুদু। কঠিন হচ্ছে না তো আবার? আমি শুধু তার ইবাদত করি, অর্থ আরবি কি হবে? ইয়াহু আ'বুদু, তা'বুদু, না'বুদু, ইয়াবুদু, এরকমই কোরআনে থাকবে। তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাঈন শব্দের অর্থ হচ্ছে আমরা শুধুমাত্র তার কাছে কি চাই? সাহায্য চাই, সাহায্য প্রার্থনা করি। আমরা বলেছিলাম ইস্তা, ইস্তা, ইস্তাগফার, এগুলো যত জায়গায় ইস্তা ইস্তা থাকবে, সব জায়গায় সিকিং, আস্কিং, অর্থাৎ কোনো কিছু চাওয়া, কোনো কিছু চাওয়ার অর্থ হবে সব জায়গায়।
যদি কেউ চাওয়ার অর্থের মধ্যে সরাসরি চাওয়া না দিলেও আকার ইঙ্গিতেও যদি চাওয়ার অর্থ না দেয় তাহলে অর্থ কিন্তু সঠিক হবে না। বুঝতে পেরেছেন? তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এখান থেকে আবার বলবো। তো যতটুকু আমরা বেশি এটাকে কোনো কঠিন মনে করবো না, এটা ইনশাআল্লাহ আস্তে আস্তে শিখতে শিখতে হয়ে যাবে, না কঠিন কিছুই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।